আর আমরা ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়াররা নিজেদের মধ্যে কামড়াকামড়ি নিয়ে ব্যস্ত। বুয়েট থেকে শুরু করে দেশের যত প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আছেন নিঃসন্দেহে তারা প্রত্যেকেই মেধাবী। এই যে গত 2 দিন ধরে যে আন্দোলনটি হচ্ছে, এই আন্দোলনটি যৌক্তিক নাকি অযৌক্তিক এটা নিয়ে কথা বলার জন্য অনেকেই আছেন, বাট আমি আজকে কথা বলবো বেকারত্ব নিয়ে। এই যে আমাদের বিএসসি ভার্সেস ডিপ্লোমা ভাইদের যে আজকে মুখোমুখি হয়ে গেছেন, এটা কিসের জন্য? বেকারত্বের জন্য। আমাদের এই বাংলাদেশ সরকারের কি সেই সক্ষমতা রয়েছে সবাইকে সরকারি জব দেওয়ার? তো কেন আমি আজ এই কথাগুলো বলতেছি, কারণ আমি আমার জীবদ্দশায় আমি ভার্সিটি থেকে দেখে আসতেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আন্দোলন দেখে আসছি, যেমন আপনার কোটা আন্দোলন, এমপিও ভুক্ত করা নিয়ে আন্দোলন, বিভিন্ন পদোন্নতি নিয়ে আন্দোলন। বাট আমি আজ পর্যন্ত দেখি নাই যে শিক্ষা খাতে এবং গবেষণা ক্ষেত্রে কেন বরাদ্দ নেই, এই আন্দোলন আজ পর্যন্ত আমি দেখিনি। এই যে আমাদের মেধাবী ভাইরা যে আন্দোলনটা করতেছেন জব নিয়ে, এই যে 9ম গ্রেড এবং 10ম গ্রেড নিয়ে যে আন্দোলনটা করতেছেন, তাদেরকে কি কখনো দেখেছেন যে শিক্ষা এবং গবেষণা ক্ষেত্রে কেন পর্যাপ্ত বরাদ্দ নেই এটা নিয়ে আন্দোলন করতে? কেন আমাদের পর্যাপ্ত রিসোর্স নেই, কেন আমাদের ভালো ল্যাব এবং আমাদের পর্যাপ্ত ফান্ড নেই, এগুলো নিয়ে কথা বলার জন্য আজ পর্যন্ত আমি দেখিনি। দেখেন, আজকে যদি ফান্ড এবং রিসোর্স থাকতো পর্যাপ্ত, তাহলে আমরা ইনোভেটিভ কিছু করতে পারতাম। আর ইনোভেটিভ কিছু করা মানে নতুন সম্ভাবনাও তৈরি হওয়া, আর নতুন সম্ভাবনা থেকে নতুন নতুন কোম্পানি তৈরি হইতো, আর নতুন কোম্পানি তৈরি হওয়া মানে বেকারত্ব কমে আসা। আমরা যদি দেখি যে পাশের দেশ পাকিস্তান এবং ইন্ডিয়া, পাকিস্তানের ইঞ্জিনিয়াররা মিসাইল টেকনোলজি নিয়ে কাজ করতেছেন, ভারতের যে ইঞ্জিনিয়াররা তারা মহাকাশ গবেষণায় যেমন চন্দ্রযাত্রা নিয়ে কাজ করছেন, ইভেন হালের আফগানিস্তান তারা কিছুদিন হলো আমেরিকার বলয় থেকে বের হয়েছে, ওরাও শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে কাজ করতেছে। আর আমরা ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়াররা নিজেদের মধ্যে কামড়াকামড়ি নিয়ে ব্যস্ত। তাই আন্দোলন যদি করতে হয়, আরেকটি যৌক্তিক আন্দোলন করুন, যেমন শিক্ষা এবং গবেষণায় ক্ষেত্রে যেন আরও বরাদ্দ দেওয়া হয়। কারণ একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমিও চাই যেন স্যাটেলাইট, ড্রোন প্রযুক্তি, মিসাইল টেকনোলজি এবং বর্তমানে সব থেকে আলোচিত বিষয় এআই, কারণ আমি চাই আমাদের ইঞ্জিনিয়াররা যেন এগুলো নিয়ে কাজ করতে পারে এবং গর্বের সাথে বলতে পারি যে আমার ভার্সিটি এমুক তমুক, তখন ওই কনস্টেবলকে বলতে হবে না যে আমার ভার্সিটির নাম আপনি উচ্চারণ করে বলুন। তাই আমিও গর্বের সাথে বলতে চাই যে আমি একজন ইঞ্জিনিয়ার, আমিও এআই এবং মিসাইল টেকনোলজি এগুলো নিয়ে কাজ করতে পারি। ইভেন আমি বলতে পারি আমি XYZ ইউনিভার্সিটিতে পড়াশোনা করি এবং আমি দেশের জন্য ইম্প্যাক্টফুল কিছু করছি।